নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি এটা বেগুন দিয়ে আর এই যে শুকনো যে পাট পাতা হয় যেটা তেতো পাট, ওই তেতো পাটের ভর্তা বানিয়েছি। প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। খুব সুন্দর, খুব ইউনিক একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। কেমন হয়েছে? অনেক টেস্টি হয়েছে। অনেক তেতো হয়েছে? তেতো এতটা লাগছে না, কিন্তু হালকা হালকা। সবাই খেতে পারবে না? হ্যাঁ, অনেক ভালো টেস্টে। আর এটা এতই নরম, এতই ভালো লাগছে, অনেক ভালো। আঙ্গুল চেটে চেটে খাবে আপনি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। তাহলে চলুন বন্ধুরা আজকে একটা দুর্দান্ত ধামাকাদার রেসিপি শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। এই দেখুন আমি নিয়েছি বেগুন আর নিয়েছি শুকনো, এই দেখুন শুকনো পাট পাতা। এটা তিতো পাট, এটা অনেক তেতো। এই দেখুন শুকনো পাট পাতা নিয়েছি। আমি এবার বেগুনগুলোকে এরকম ডুমু ডুমু করে কেটে জলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন এরকম করে কেটে বেগুনগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। এই দেখুন বন্ধুরা বেগুনগুলো কেটে আমি কমপ্লিট করে নিয়েছি। এই দেখুন জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নেব। এর মধ্যে বেশি একটা মশলা লাগবে না, এর মধ্যে খালি লাগবে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর লাগবে সরিষার তেল। এই দেখুন পেঁয়াজটাকে আমি এরকম করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা আমার প্রিশু এখানে বসে বসে খেলছে। আমি একটা চিপসের প্যাকেট দিয়েছি, ও খাচ্ছে না। এই দেখুন পুরো একদম গুঁড়ো করে দিয়েছে প্যাকেটটাকে। প্রিশু, প্রি, হাই মাম্মা, হাই মাম্মা, একবার বলো হাই বলো। পায়ের মধ্যে ডালবে ওটাকে। ঠিক আছে, তুমি দুষ্টুমি করো, আমি রান্না সেরে নিই। আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কয়েকটা পাট পাতা ভেজে নেবো। বন্ধুরা এটা তেতো পাট, অনেক তেতো হয় এই পাট পাতাগুলো। তো এটা দিয়ে আমি আজকে বানাবো বেগুনের ভর্তা। তো ভিডিওটা আপনারা শেষ তক দেখতে থাকুন। খুব সুন্দর রেসিপি আর ভালো লাগবে আপনাদের, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা একবার বানিয়ে বাড়িতে একবার ট্রাই করবেন। খুব সুন্দর আর খুব টেস্টিদার রেসিপি। তাহলে চলুন ভিডিওটা আমি দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন আমি এটাকে ভেজে নেব ভালো করে। এই দেখুন পাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা ওই কড়াইতে আমি ভেজে নেব। আর আজকের ওয়েদারটা দেখুন খুব সুন্দর। সকাল থেকে পুরো রাত থেকে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও পড়েছে। যে গরম পড়েছিল থাকা দুরবস্থা হয়ে গেছিলো, সুন্দর গরমও পড়ে গেছে। এই দেখুন বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে। আমি ভর্তা বানাবো, সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর লঙ্কাগুলোকে সর্ষের তেল দিয়েও আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো এই দেখুন কালো রাই আর কালো জিরে। এই দেখুন দুটোই কালো, এর মধ্যে আমি ফোড়নিতে দিয়ে দেবো। এবার দেবো আমি এই দেখুন জলের মধ্যে ভিজে রেখেছিলাম বেগুন কেটে, বেগুনগুলো এবার অ্যাড করে দেবো। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেবো একটু নুন। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। আমি এবার এই লঙ্কাগুলো ডলে নেব। ভালো করে ডলে এই পেঁয়াজগুলো এর সঙ্গে মিশিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার পেঁয়াজ অ্যাড করে দেব, দিয়ে এর মধ্যে ভালো করে আমি মাখিয়ে নেব। আমি ঢাকা খুলে দেখে নেব। 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এর মধ্যে দেব আমি একটুখানি নুন, দেব আমি একটুখানি সরিষার তেল, দিয়ে এটা মাখিয়ে আমি রেখে দেব। আমি ঢাকা খুলে দেখে ভালো করে এটাকে নেড়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা। এবার দিয়ে দেব হলদি পাউডার, একটুখানি দেব। এবার আমি একটুখানি জল অ্যাড করে দেবো যাতে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে এবার আমি দেখে নেব। এই দেখুন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে এটাকে অ্যাড করে দেবো।
দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। আর একটু বেগুনগুলোকে ভর্তার মতো করে থেতো করে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে যাবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। আমি ভালো করে এরকম থেতো করে নেব। আর এই শুক্তো পাতাগুলো আমি এরকম হাত দিয়ে ডলে নেব, একদম মিহি করে ডলে নেব। এই দেখুন। আর আমি এটা বেশি ভাজবো না, কারণ পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকলে ভর্তাতে ভালো লাগে, তার জন্য আমি আর বেশি ভাজবো না। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভর্তার মেন জিনিস যেটা আমি বলেছিলাম, পাট পাতা, তেতো পাট, এটা এর মধ্যে আমি এরকম করে দিয়ে দেবো। কারণ কড়াইয়ের মধ্যে দিলে অনেকটা ঘেঁটে যাবে আর তেতো অনেক হয়ে যাবে, এই জন্য আমি এরকম করে দিয়ে আমি ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দেবো। এই দেখুন, দিলে খেতে অনেক মজা আর অনেক ভালো রেসিপি। প্লিজ বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।